হজরত আবু হুরায়রা রদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, একদা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি মজলিসে লোকেদের সামনে কথা বলছিলেন। এমন সময় এক গ্রাম্য বিদুইন এসে জিজ্ঞাসা করল, কিয়ামত কখন হবে? রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বক্তব্যে অবিচল রইলেন এবং কথা বলতে থাকলেন। এতে উপস্থিতদের কেউ কেউ বললেন, তিনি লোকটির কথা শুনেছেন কিন্তু তা পছন্দ করেননি। আর কেউ কেউ বললেন, না, তিনি শুনতেই পাননি। অবশেষে যখন তিনি তার কথা শেষ করলেন, তখন বললেন, কিয়ামত সম্পর্কে প্রশ্নকারী লোকটি কোথায়? লোকটি বলল, হে আল্লাহর রাসূল, এই যে আমি। তিনি বললেন, যখন আমানত নষ্ট করা হবে তখন কিয়ামতের প্রতীক্ষা করো। লোকটি জিজ্ঞাসা করল, আমানত কিভাবে নষ্ট হবে? তিনি ইরশাদ করলেন, যখন কোনো দায়িত্ব বা পদ অযোগ্য ব্যক্তির ওপর ন্যস্ত করা হবে তখন তুমি কিয়ামতের প্রতীক্ষা করো। মূল শিক্ষা: যোগ্যতার মর্যাদা ও আমানত। যে কোনো দায়িত্ব, ক্ষমতা বা পদ সঠিক ও যোগ্য ব্যক্তির হাতে সমর্পণ করা একটি বড় আমানত। অযোগ্য লোককে দায়িত্ব দেওয়া আমানতের খিয়ানত। কিয়ামতের আলামত: সমাজে যখন যোগ্যতা ও আমানতদারিতার তোয়াক্কা না করে স্বজনপ্রীতি বা অযোগ্যদের পদায়ন শুরু হবে, তখন বুঝতে হবে কিয়ামত ঘনিয়ে এসেছে। কথা বলার আদব: শিক্ষক বা বক্তা বক্তব্য দেওয়ার সময় মাঝপথে থামিয়ে প্রশ্ন করা উচিত নয়। বক্তব্য শেষ হওয়া পর্যন্ত ধৈর্য ধরা উচিত।